বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সার্বজনীন পূজা উদযাপন কমিটি মাগুরা জেলা তাদের মত বিনিময়ে একটা সভার আয়োজন করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে এ ব্যাপারে একটি নির্দেশনা দিয়েছেন, যা আমাদের নেতা কর্মীরা সবাই জানে। কিন্তু আপনারা যারা মাগুরায় আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মধ্যমণি সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী উনি সভাপতিত্ব করছেন এবং উনি মুখ্য আলোচক। এর বাইরে আপনারা যারা আছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন পূজা উদযাপন কমিটির যারা ব্যক্তিবর্গ আছেন, জেলা এবং উপজেলা পর্যায়ে সবাই আজকে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের আপনারা দয়া করে আমাদের পরিচয়গুলো বলেন। আমি আগে আমার কথা বলি। আজ 30 সেপ্টেম্বর বিকাল 3টায় মাগুরা প্রেস ক্লাব হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমেদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল ও কৃষক দল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়ত হোসেন খান, মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রহিম। হিন্দুরা বিএনপি করে, আমি জানি, আমি নির্বাচন করা মানুষ, আমার এলাকায় শুধু হিন্দু অধ্যুষিত এরিয়া, সেখানে আমি বাস করি, বহু জায়গা অতএব হিন্দুরা বিএনপি করে না, এখানে যারা আমাদের বিএনপি এবছর মাগুরা সদর উপজেলায় 197, শ্রীপুরে 135, শালিখায় 120 ও মোহাম্মদপুরে 102টি পূজা মন্দিরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। মতবিনিময় সভায় পূজা উদযাপনে পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাল, মোহাম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু ঠাকুর। মতবিনিময় সভায় পূজা উদযাপন করতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়। নাইমুর রহমান, বিটেক নিউজ।